খাদ্য অধিদপ্তর, আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তারা কি কখনো কোথাও শুনেছেন যে পরীক্ষা দেওয়ায় একদল লোক পরীক্ষা দেওয়ায় ওইখানে একজন একজন প্রার্থীও ফাঁস করে নাই? তাহলে চলুন আজকে একটু ম্যাজিক দেখি, তারপরে বিস্তারিত কথা বলি। আপনারা সকলেই জানেন কিছু পদের পরীক্ষা হয়েছে খাদ্য অধিদপ্তরের গত 9 তারিখে, এবং হচ্ছে তার ফলাফল প্রকাশ করা হয়েছে, যেটার হচ্ছে আপনার বিজ্ঞপ্তিটা আপনারা যেটা স্ক্রিনে দেখতেছেন। আমরা যদি একটু স্ক্রিনের এই বিজ্ঞপ্তিটা পড়ি, দেখেন এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা 2023। এখানে 2023 লেখার বিস্তারিত কথা আমি পরে বলতেছি। পদের নাম হচ্ছে ভেহিক্যাল মেকানিক। তারপরে দেখেন নিচের দিকে লেখা আছে গত 31/8/2023 ও 9/3/2025 খ্রিস্টাব্দ তারিখে বিজ্ঞপ্তি অনুযায়ী খাদ্য অধিদপ্তরের ভেহিক্যাল মেকানিক পদে 9/8/2025 তারিখে, অর্থাৎ হচ্ছে গত 9 তারিখে গৃহীত লিখিত পরীক্ষার ফলাফল মেধাক্রম অনুসারে নয়। বুঝবেন, আবার মেধাক্রম অনুসারে নয়, কিন্তু এখানে কোনো প্রার্থী পাস করে নাই। এবং হচ্ছে দেখেন সর্বমোট 0 জন, এবং হচ্ছে সিলমোহর দেওয়া আছে খাদ্য অধিদপ্তর থেকে। এই বিজ্ঞপ্তিটা অফিসিয়ালি প্রকাশ করা হয়েছে, অর্থাৎ ভেহিক্যাল মেকানিক পদে কেউই পাস করে না। এবং 2023 লেখার কারণ হচ্ছে সার্কুলারটা মূলত ছিল 2023-এর, এবং 2025-এ এটাকে রিসার্কুলার করা হয়, যে এখানে হচ্ছে 1791টি পদ ছিল। তো এখানে জিরো, অর্থাৎ কেউই পাস করে না। এখন কথা হচ্ছে আমরা যারা পরবর্তীতে বিভিন্ন পদে পরীক্ষা দিব তাদের আসলে কী করণীয় রয়েছে, আমরা কি করলে পরবর্তী পরীক্ষাগুলোতে ভালোভাবে একটা রেজাল্ট করতে পারবো, এই বিষয়ে ভিডিওতে আজকে বিস্তারিত বলা হবে। সম্প্রতি খাদ্য অধিদপ্তরের এক পদের পরীক্ষায় এমন এক ফলাফল এসেছে যা অনেকের জন্য অবাক করার মতো। এই পদে একজন প্রার্থী পাস করেনি। এটা কেবল ব্যর্থতার খবর নয়, এটা বড় একটা সতর্কবার্তা তাদের জন্য যাদের পদগুলোর পরীক্ষা এখনও বাকি আছে, অর্থাৎ যাদের এখনও পরীক্ষা হয় নাই, সামনে পরীক্ষার জন্য অপেক্ষা করতেছেন। আজকের ভিডিওতে আমরা জানবো কেন এমন হলো, এখান থেকে আমরা কী শিখতে পারি, আর পরবর্তী পরীক্ষায় কিভাবে প্রস্তুতি নিলে এমন পরিস্থিতি এড়ানো যাবে। তো চলুন শুরু করে দেই। তার আগে একটি কথা, আপনি আমার এই ছোট্ট চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। কেন কেউ পাস করতে পারেনি? প্রশ্ন ছিল কঠিন ও সিলেবাস কেন্দ্রিক, কিন্তু অনেকে পূর্ণ সিলেবাস কভার করেনি। সময় ব্যবস্থাপনার অভাব, এমসিকিউ বা লিখিত উভয় ক্ষেত্রে ঠিকমতো সময় ব্যবস্থাপনা করেনি। অনেকে গাইড শর্টকাট টেকনিকের উপর নির্ভর করেছিল, অথচ প্রশ্ন এসেছিল হচ্ছে বিশ্লেষণমূলক এবং বেসিক জ্ঞান থেকে। পরীক্ষার আগে পূর্বের প্রশ্ন ও মডেল টেস্টের পর্যাপ্ত অনুশীলনের ঘাটতি। আমি বারবার গত ভিডিওতে বা আগের ভিডিওগুলোতে আপনাদেরকে এই বিষয়গুলো সতর্ক করেছি। এবার হচ্ছে লিখিত পরীক্ষা হয়েছে, অনেকে হচ্ছে এমসিকিউ টাইপ প্রিপারেশান নিছে, যার কারণে হচ্ছে তার ঘাটতি হয়ে গেছে। তারপরে হচ্ছে আপনার সিলেবাস কভার করেনি, তারা একটা সিলেবাস প্রকাশ করেছিল, ওই সিলেবাস অনুযায়ী কেউই হচ্ছে পড়াশোনার প্রস্তুতি নেয়নি, যার কারণে হচ্ছে এইখানে শূন্য, অর্থাৎ 0 জন পাস করেছে। আপনাদেরকে তাদের এই রুলসগুলো ফলো করতে হবে। আপনাদের পরীক্ষাটা কিভাবে হবে সেটা কিন্তু অবশ্যই বিজ্ঞপ্তিতে বলে দেওয়া হয়েছিল, এবং হচ্ছে আপনারা যারা পরীক্ষা দিবেন তাদের পরীক্ষা কিভাবে হবে সেটাও বিজ্ঞপ্তিতে বলা হবে, এবং সেই রুলসটাই ফলো করতে হবে। যেহেতু এই পরীক্ষাগুলো লিখিত আকারে হয়েছে, বাকিগুলোও লিখিত আকারে হওয়ার সম্ভাবনা হচ্ছে 80%, তাই আপনারা এমসিকিউ টাইপ প্রিপারেশন না নিয়ে লিখিত টাইপ প্রিপারেশন শুরু করে দিন। এবার বলি এখান থেকে কী শিক্ষা নেওয়া যায়। শুধু মুখস্থ নয়, বুঝে পড়া দরকার, কারণ পরীক্ষার কনসেপ্ট ভিত্তিক প্রশ্ন আসছে। নির্ভুল টাইম ম্যানেজমেন্ট, প্রতিটি প্রশ্নের জন্য সময় ধরে প্র্যাকটিস করা, পূর্ণ সিলেবাস কভার করা, ছোট্ট অংশ নয়, বাদ দিলে হবে না, সব প্রশ্নে পড়তে হবে। পরীক্ষার আগে নিজের ভুলগুলা চিহ্নিত করা, এবং মডেল টেস্ট দিয়ে কোনো জায়গায় ভুল হচ্ছে তা জানা। আমি আগেও বলেছি আপনাদের হচ্ছে লিখিত পরীক্ষা হবে, এই মর্মে আপনাদেরকে প্রস্তুতিটা নিতে হবে। যেইখানে সবচেয়ে বড় ভুলটা হয়েছে, সবাই এমসিকিউ টাইপ প্রিপারেশন নিয়েছে এবং পরীক্ষা হয়েছে লিখিত, যার কারণে এত বড় ভুলটা হয়েছে। আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে আপলোড করা, আপনারা চাইলে ওই ভিডিওগুলো ফলো করতে পারেন। আপনারা যারা বাকি আছেন বা বাকি পদগুলোর পরীক্ষার্থীদের প্রস্তুতির গাইড সিলেবাস গভীরভাবে পড়া, জিডি ফুডের অফিসিয়াল সিলেবাসের সাথে মিলিয়ে নিতে হবে, যেটা চ্যানেলে আপলোড করা আছে। পূর্ববর্তী প্রশ্ন বিশ্লেষণ, কোনো টপিক বেশি আসে তা বোঝা, দৈনিক সময় ভাগ, এবং প্রতিদিন এমসিকিউ বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান পালাক্রমে পড়া, মডেল টেস্ট টাইমিং, ঘড়ি দেখে উত্তর লেখা অনুশীলন করা। অর্থাৎ পরীক্ষা যেহেতু হয়েছে, আপনারা এই পরীক্ষাটা একটু অনুশীলন করলে, এই পরীক্ষার ধরনটা অনুশীলন করে আপনাদের প্রস্তুতি নিলে সামনে আপনাদের প্রস্তুতিটা অনেক ভালো হবে, এবং হচ্ছে সব কিছু কভার করতে পারবেন সহজেই।
যারা পরীক্ষায় বসবে তাদের জন্য একটা বড় সুযোগ আর একটা সতর্কবার্তাও বটে। অর্থাৎ এখন পর্যন্ত ভিডিওটা যারা দেখছেন তাদের জন্য হচ্ছে আপনারা যারা খাদ্য অধিদপ্তরের বাকি পরীক্ষাগুলোতে বসবেন তাদের জন্য একটা সতর্কবার্তা এবং হচ্ছে সুযোগও বটে। এখান থেকে আপনারা একটা শিক্ষা নিয়ে নিয়ে নিতেছেন আগে থেকে। যারা ব্যর্থ হয়েছে তারা হয়তো প্রস্তুতিতে কিছু ঘাটতি রেখেছে। আপনি যদি এখন থেকে মনোযোগী হন, সঠিক সিলেবাস কভার করেন এবং নিয়মিত প্র্যাকটিস করেন তাহলে আপনার ফল অন্যরকম হবে। ভালো লাগলে শেয়ার করে দিন আপনার খুঁজে থাকা অন্য একজন ব্যক্তির কাছে যিনি কিনা খাদ্য অধিদপ্তরে আবেদন করেছে। এবং এই চ্যানেলে খাদ্য অধিদপ্তর নামের একটা হচ্ছে প্লে লিস্ট পাবেন, ওইখান থেকে ভিডিওগুলো দেখলে আমি আশা করি আপনারা ঠকবেন না, আপনাদের ভালো ইনফরমেশান ওইখানে থাকবে। এবং হচ্ছে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ পরবর্তী ভিডিও নিয়ে আসবো ভাইবা লিখিত পরীক্ষার আলাদা টিপস নিয়ে। এবং হচ্ছে আমি পরবর্তী ভিডিওতে চিন্তা করতেছি আপনাদেরকে ফ্রি সাজেশন দেওয়ার একটা চেষ্টা করব, যেখানে হচ্ছে 400+ পেজের একটা সাজেশন থাকবে যেটা আপনাদের মাঝে ফ্রি দেওয়া হবে এবং ওইটা আপনাদের উপকারে আসতে পারে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সকলকে।